আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করব রোজার গুরুত্ব সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রোজা ফরজ করেছেন যাতে আমরা তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাকওয়া হলো যে আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া যাদের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মানুষদের মর্যাদা তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নং আয়াতের মধ্যে বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পূর্ণ, যে বেশি তাকওয়াবান। যে আমরা যদি আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হতে চাই, তাহলে আমরা আল্লাহর যে তাকওয়া, এই তাকওয়া আমাদের ভিতরে পয়দা করতে হবে। যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর কাছে আমরা আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে সূরাতুল মায়েদার 27 নং আয়াতের মধ্যে বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল মুত্তাকিনদের আমল কবুল করেন। অতএব এই তাকওয়া শব্দের বিশেষণ হলো মুত্তাকিন, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে পাপ থেকে এবং আল্লাহর পথে যাদের জীবন কাটায়, তারাই হলেন মুত্তাকিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আমল কবুল করেন মুত্তাকিনদের। অতএব আমরা তাকওয়া অবলম্বন করে যদি আমল করতে পারি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। অতএব আমরা সামনে যে আমাদের মাঝে এসে আগমন